জীবনে সব কিছুরই একটা এক্সপিরিয়েন্স থাকা দরকার, এটা আমি মনে করি। এর পাশাপাশি আর কোনো বিকল্প বা এর কোনো পথ বা এর কোনো ধারা বা শিক্ষাগতা বা যেটাই বলি আমি, মানুষের প্রত্যেকটা জীবনে বা প্রত্যেকটা কাজের একটা ধারণা থাকা খুব জরুরি মনে করি। যখন এই কাজগুলো আমরা করি তখন যেমন আমরা লেখাপড়া করলে হয়তো বা আমাদের দেশের ভিতরে কেউ নর্মাল ধরনের কাজ করতে চায় না, অনেক শরম পায়, লজ্জা পায়, এরকম মনে হয়। কিন্তু আমি মনে করি জীবন চলার পথে বা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের মানে একটা সুন্দর দিক ফুটিয়ে তোলার ভিতরটাই হলো আমাদের একটা মানুষের সুন্দর রূপ। সেইটার পাশাপাশি হলো এই কথাগুলোর মানে হচ্ছে আমি আমার জীবনে আমি কখনো বাবুর্চির কাজে বা রান্নাবান্নার কাজে কারো সহযোগিতা করিনি, কিন্তু আজকে আমার এই লাইফে আমি সর্বপ্রথম এই আমাদের অঞ্চলের নামকরা বাবুর্চি বখতিয়ার। তো এই বখতিয়ার বাবুর্চি হচ্ছে আমাদের গ্রামের, বা ওনাদের বাসা হচ্ছে আগলজারা জবশান গ্রাম। সব থেকে নাম করা বাবুর্চি, ওনার কাছে মানে এমন কোনো রেসিপি নাই যা আপনি মানে চাইলে উনি আপনাকে রেঁধে খাওয়াইতে পারবে না, কারণ তার হাতের রান্না এখন পর্যন্ত যারা এখন পর্যন্ত খান নাই তারা আসলে ওনার নাম মনে করলে হয়তো বা রহস্যময় মনে হইবে। কারণ বখতিয়ার বাবুর্চির আমি রান্না বহুত খাইছি, কিন্তু আজকে দিনে আমি তার কাজের একটা সহযোগিতা করলাম। কারণটা হলো আমার বাড়ির পাশের এক কাকি মারা গেছে। তো মারা যাওয়ার পরে আমাদের বাসার যে আমাদের ভাই ব্রাদার থাকে তারা কেউ বাসায় নাই, কেউ ঢাকায়, কেউ বাইরে অর্থাৎ প্রবাসী, এবং কেউ ব্যবসার কাজে বাইরে আছে এরকম। তো আমি ফিরেছিলাম, তো তাকে আমি সহযোগিতা করলাম আজকে সারাদিন, এবং পাশাপাশি এই অনুষ্ঠানের সমস্ত ম্যানেজমেন্ট এবং এর আনা নেওয়া বা খাবার দাবার যাই বলেন সব কিছু আমার বাসায় গিয়ে আজকে দিনে করলাম। বখতিয়ার বাবুর্চি বলল, ভাই জীবনে সব কিছুর একটা মানে মানুষ লেখাপড়া করে ঠিক আছে, কিন্তু লেখাপড়া করিয়া কিছু কিছু প্র্যাকটিক্যালভাবে নিজের কিছু শিক্ষাগত দরকার আছে। ঠিক আছে, মানুষ জব করবে, প্রবাসী হবে বা হাই লেভেলের চাকরি করবে, এইটাই স্বাভাবিক। কিন্তু পাশাপাশি মানে রান্নাবান্নার কাজটাও আমি মনে করি একটা আর্ট মানুষের জীবনে। সেই ধরনের কাজগুলাই আজকে দিনে আমার জীবনে সর্বপ্রথম করলাম, কিন্তু জীবনে প্রথম যে কাজগুলো করলাম তো সেই কাজগুলোর প্রতি আমার রইল ভালোবাসা। হয়তোবা জীবনে আমার এরকম কাজ আর আমি হয়তোবা আমার ভাগ্যে আল্লাহ নাও রাখতে পারে, কারণ আমি কখনো এটা আমার রিজিকে ছিল এটা আমি মনে করি না। কিন্তু তারপর তকবীর যেটা নিয়ে আসছে সেটাই আমি মনে করি আমাদের ইয়ং জেনারেশন আপনারা কেউ লজ্জাও পাবেন না, শরমও পাবেন না। দেখেন আমার আদরের রাফসান, রাইয়ান, তারা আজকে দিনে আমার দেখা দেখি ওরাও কাজের খুব হেল্প করছে। অর্থাৎ তারা বলছে আমাদের বাসার কাজ আমরা দেখেন আগুন জ্বলে না, সে হাত পাখা দিয়ে আগুন জ্বালানোর প্রস্তুতি বা কিভাবে করে সেটা সে ওর ব্রেন দিয়ে ও সেটা কার্যকর মানে ক্যাপচার করছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের একটা সৌন্দর্য রূপ থাকা দরকার, সেইটাই মানে গাছের চারা থেকেই মানে সেইটা বোঝা যায়। অর্থাৎ এই যে কাজগুলো এই বাচ্চাটা করতেছে এটা তার শিক্ষণীয়। অর্থাৎ ও জানে পড়াশোনা করলেই মানুষের মতো মানুষ হওয়া যায় না, কিছু প্র্যাকটিক্যাল দরকার আছে। তো ভালো থাকবেন, অনেক আপনাদের জন্য শুভকামনা রইল। পাশাপাশি আমাদের অনুষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন, এবং আমার এই কাকি দুনিয়া থেকে চলে গেছে, তাকে যেন আল্লাহ তাআলা স্বর্গবাসী করে, এইটাই আমরা সবসময় দোয়া করি। তার পরিবারকে শোক কাটিয়ে ওঠার আল্লাহ তাআলা তাকে শক্তি দান করুক।